আর্জেন্টাইন কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনা পৃথিবী থেকে বিদায় নেন 4 বছর আগে। সারা বিশ্বে তখন প্রশ্ন ওঠে, এটি কি স্বাভাবিক মৃত্যু? কি অবহেলা ছিল তার চিকিৎসকদের? শেষ পর্যন্ত এই ঘটনা গড়ায় আদালত পর্যন্ত। 2020 সালের 25শে নভেম্বর 60 বছর বয়সী ম্যারাডোনাকে বিছানায় মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি মস্তিষ্কের অস্ত্রোপচারের পরে বাড়িতেই ছিলেন। তার মৃত্যুর ঘটনায় ব্যাপক আলোড়ন তৈরি হয় বিশ্বজুড়ে। এই ঘটনায় তার চিকিৎসক সহ 8 জনের বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগ ওঠে। মঙ্গলবার আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের এক আদালতে ম্যারাডোনার মৃত্যুর বিচার প্রক্রিয়া শুরু হয়। 2021 সালের অভিযোগে এই কিংবদন্তি ফুটবলার মেডিকেল টিম দ্বারা অযথার্থ, ত্রুটিপূর্ণ এবং বেপরোয়া আচরণের শিকার হন বলে উল্লেখ করা হয়েছিল। ম্যারাডোনা তাদের অধীনে থাকা অবস্থায় যথাযথ নিয়ম ও প্রক্রিয়া মানা হয়নি বলেও চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। কোকেন ও অ্যালকোহল আসক্তির কারণে দীর্ঘদিন ধরে নানা সমস্যায় ভুগছিলেন ম্যারাডোনা। তার মৃত্যুতে সেসবের প্রভাব থাকলেও চিকিৎসকদের কর্মকাণ্ডেরও বড় ভূমিকা দেখছেন বিশ্লেষকরা। এরই মধ্যে সূচনা বক্তব্যে ম্যারাডোনার পক্ষের উকিল বলেন, তারা এমন শক্ত প্রমাণ হাজির করতে চান যে তাতে বোঝা যাবে ম্যারাডোনা মৃত্যুশয্যায় থাকাকালীন সেসবের কিছুই চিকিৎসকেরা করেননি, যা তাদের করার কথা ছিল। বিচার কার্যে ম্যারাডোনার পরিবার, চিকিৎসক সহ 100 জনের বেশি সাক্ষ্য দেবেন বলে জানা যায়। অভিযুক্ত 7 চিকিৎসকের বিরুদ্ধে অবহেলা প্রমাণ হলে 8 থেকে 25 বছরের কারাদণ্ড পেতে পারেন তারা। ম্যারাডোনার মৃত্যুতে অভিযুক্তদের মধ্যে রয়েছেন একজন নিউরোসার্জন, একজন মনোবিদ, একজন হোম কেয়ার চিকিৎসক, একজন মনোবিজ্ঞানী, 3 জন নার্সিং সমন্বয়ক ও একজন পদার্থবিদ। এর মধ্যে নিউরোসার্জন লিওপোল্ডো মাথায় অস্ত্রোপচার করেন ম্যারাডোনার। তবে দ্রুত সময়ে ম্যারাডোনাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয় তিনি প্রশ্নের মুখে পড়েন। এছাড়া মনোবিদের দেয়া ওষুধপত্র অনুসারে চলছিল ম্যারাডোনার নিরাময় ব্যবস্থা। মৃত্যুর পর ম্যারাডোনাকে হতাশা কাটানো সহ নানা কারণে অবৈধ ওষুধ সেবন করানো হয়েছিল বলেও প্রতিবেদনে বলা হয়।